নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফিউশন কুকিং অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে আসি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। বোলপুর শান্তিনিকেতনের পথে যে কোনো ট্রেনে চাপলেই এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং তার সাথে সাথে বাউল গানের আড্ডায় মত্ত হয়ে বেশ টাইমটা কেটে যায়। ট্রেনের বাউল গান উপভোগ করতে করতে চলে এলাম বোলপুর স্টেশনে। এরপর অটো ধরে সোজা সোনাঝুরি হাটের পথে। পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। জামা কাপড় ছাড়াও হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পাওয়া যায়, মাটির, বাঁশের, পেতলের সমস্ত কিছু। আমার কুকিং চ্যানেলে কোনো খাবারের ভিডিও থাকবে না, সেটা কখনো হয়? এই স্টলটা দেখে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। কয়েত মাখা, আমড়া মাখা, আম মাখা সবই এই স্টলে পাওয়া যায়। আমিও বেশ কয়েকটা আমড়া মাখা মানে মিষ্টি আমড়া মাখা নিয়ে নিয়েছি। আর কাকু কীভাবে আমড়া মাখা বানাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। করছি কিছু আমি। হ্যাঁ করো করো, কোনো ব্যাপার না। অভ্যস্ত নাকি? বাবা, আচ্ছা আটিগুলো সমেত কাটা যায়? এই আমড়াটার আটি তো নেই, নরম। আমড়াটা খেয়ে দেখি, হেভি টেস্ট। আমি আবার একটু হ্যাঁ, পাকা অবস্থায় খেয়েছি, কাঁচা অবস্থায় সেটা বলবো আবার খাবো। ঠিক আছে, বানাও দেখি। আবার খেলে আরো ভালো। টক ঝাল মিষ্টি, তাই তো? কাঁচা লঙ্কা দেবো? হ্যাঁ দাও দাও। আমড়া মাখার টেস্টটা সত্যিই অসাধারণ। তেঁতুল হবে, কয়েক বেল মাখা, তেঁতুল মাখা। এবার আমরা আরও অন্য জিনিস দেখতে চলে এলাম। কাঠের জিনিস, পেতলের জিনিস, মাটির জিনিস। এই দেখুন মাটির পুতুল, কি সুন্দর না?
হ্যান্ডক্রাফটেরও সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মেলা দেখার সাথে সাথে বাউল গান চারিদিক থেকে ভেসে আসছে এবং তার সাথে সাথে তাল মিলিয়ে নাচও হচ্ছে। আর এই জায়গাটাতে বাউলের আড্ডা বসে, আর এই বাউলের আড্ডায় সবাই মন খুলে গান নাচ করতে পারে। এক কথায় একটু ভালো সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আরও লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।